400 বছরের পুরনো পুরুলিয়ার জয়পুর রাজবাড়ির পুজো। রাজত্ব আজ আর নেই, তবে আচার অনুষ্ঠান হয় রীতি মেনেই। জাঁকজমকে পুজোর দিনগুলিতে যেন সেই রাজ আমলের সময়টাই ফিরে আসে। সোনার তৈরি দ্বিভুজা দুর্গা ও রূপোর চালচিত্রই এই পুজোর মূল আকর্ষণ। পুজোর 4টে দিন জেলা পুলিশের কড়া নিরাপত্তায় পুজো হয় জয়পুর রাজবাড়িতে। বছরে 361 দিন মা দুর্গা থাকেন ব্যাংকের লকারে। পুজোর ষষ্ঠীতে রাজবাড়িতে আসেন কড়া পুলিশি প্রহরায়, আবার দশমীর দিন ব্যাংকের লকারে ফিরে যান উমা। এইভাবেই বছরের পর বছর পুজো হয়ে আসছে পুরুলিয়ার জয়পুরের রাজ পরিবারে। শোনা যায় রাজা জয়সিংহ প্রায় 400 বছর আগে পুরুলিয়া আসেন। এলাকার মুন্ডা সর্দার খামার মুন্ডাকে হত্যা করে এলাকা দখল করেন তিনি। খামার মুন্ডা যে খাঁড়াটি ইষ্ট দেবী হিসেবে পুজো করতেন, তিনি সেটি ছিনিয়ে নেন। এরপরেই সিংদেও পরিবারে খাঁড়া ও কলা বইয়ের পুজো শুরু হয়। কথিত আছে, সপ্তম রাজা কাশীনাথ সিংহের আমলে ঘটে অঘটন। আগুন লেগে যায় কলা বইয়ে, পুরে ছাই হয়ে যায় মন্দির। এরপর থেকেই মানত মেনে শুরু হয় সোনার মূর্তি পুজো। 108টি আকবরী স্বর্ণ মুদ্রা, সেইটি দিয়ে মায়ের মূর্তি। বেনারস থেকে কারিগরের, বেনারসে কনক দুর্গা আছেন এরকম দ্বিভুজা, সেম এই দ্বিভুজা মূর্তি তৈরি করালেন। সেই থেকে আরম্ভ হলো সোনার দুর্গা পূজা রাজা কাশীনাথ সিংহের আমলে। জয়পুরের রাজদরবারের পুজো মানে দুর্গা পূজা মানে সারা পুরুলিয়া জেলার একটা গর্বের পূজা। সোনার প্রতিমা হয়, অসাধারণ। কাতারে কাতারে ভিড়, মানে এই সপ্তমীর দিন থেকে দশমীর সকাল পর্যন্ত মানে অনবরত মানুষজনের আনাগোনা লেগে থাকে। এই উৎসবটা আমাদের বিশাল ধুমধাম করে হয়। 1970 সালে একদল ডাকাত হানা দেয় রাজবাড়িতে। মূর্তির হদিশ না পেয়ে অলংকার নিয়ে চলে যায়। তারপর থেকেই কড়া পুলিশি নিরাপত্তায় পুজো হয়ে আসছে বছরের পর বছর ধরে। দুর্গাপুজোর 4 দিন এই সোনার দুর্গা এবং রূপোর চালচিত্র দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বটই, ভিন রাজ্য থেকেও প্রচুর দর্শনার্থী এখানে ভিড় জমান। এবং দুর্গাপুজোর 4 দিন নানান অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। পুরুলিয়ার জয়পুর বাড়ি থেকে মনোরঞ্জন মিশ্র, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।